শিক্ষকরা পড়াশোনা কম করে। আমি একজন শিক্ষক হিসেবে বলছি, কোনো বই বিক্রি করার জন্য নয়, পাঠক যদি তার ইচ্ছা তাকে বইটা নেবে, পড়বে, তাইলে আমরা তাকে বইটা আমরা দেব। যে বাচ্চারা হচ্ছে অনুকরণ করে শিখে, দেখে দেখে শিখে। এখন মা বাবা যদি নিজে বই না পড়ে তাহলে বাচ্চারা কখনো বই পড়বে না। তো আগে মা বাবার উচিত তার সামনে বই পড়া, বই পড়লে সে দেখেই শিখবে বই পড়া। কবিতা কবির কাছে শুরু হয় আর পাঠকের কাছে গিয়ে শেষ হয়। তো পাঠক যখন কোনো কবিকে বা তার কবিতাকে গ্রহণ করে এবং এই সংবাদ কোনো কবির কাছে পৌঁছে, সে খুব আনন্দিত হয়। পাঠক সমাগম প্রথম একটু কম ছিল, এরপর থেকে দিন দিন বাড়তেই আছে। প্রকাশক, পাঠক এবং লেখকদের মিলন মেলায় পরিণত হয়েছে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বইমেলা। অষ্টাদশ বইমেলা খুব জমে উঠেছে। আমি গতকাল এসেছি, আজকেও এসেছি, প্রোগ্রাম ছিল। এছাড়া এবার যেভাবে ঢাকা থেকে একজন প্রতিদ্বন্দ্বী কবি এসে জাকির আবু জাফর উদ্বোধন করলেন কালাম আজাদ সহ, এটা খুব চমৎকার একটা ছিল। এবং আজকের আমি যেটা লক্ষ্য করলাম যে স্টলগুলোতে ভালো, বেশ ভালো সাড়া পাচ্ছে নতুন বইগুলো, আর অনেকে কিনে নিচ্ছেন, যেটা গত বছর এরকম চোখে পড়েনি। আর আজকে বিশেষ করে শুক্রবার হয়, অন্তত যারা চাকরিজীবী তারা অনেকেই ফ্যামিলি নিয়ে আসছেন, আর বাচ্চাদের প্রোগ্রাম থাকে মা বাবারা নিয়ে আসছেন। এটা আজকের একটু ব্যতিক্রম আর কি, শুক্রবার প্লাস বাচ্চাদের প্রোগ্রাম। ভালোই তো, একটা নতুন আমেজ, নতুন অবস্থানের মধ্যে আমরা বইগুলা নিয়ে আসছি। আমি একটা স্টলে আছি, একে.এম. আব্দুল্লাহ প্রকাশনা সংস্থা ইউকে, ওইখান থেকে ভদ্রলোক বলছেন একটা স্টল দেওয়ার জন্য। ওনার স্টলের একটা বৈশিষ্ট্য হলো উনি কোনো বই বিক্রি করেন না। কোনো বই বিক্রি করার জন্য নয়, পাঠক যদি তার ইচ্ছা তাকে বইটা নেবে, পড়বে, তাইলে আমরা তাকে বইটা আমরা দেব। হ্যাঁ, প্রচুর লোকজন আশাগুনা করছেন, আসছেন। আজকে ছুটি দিন, আজকে তো জমজমাট হবে। হ্যাঁ, অনেক দর্শক, আজকে অনেক দর্শক তো বই কিনছেন, দেখছেন, আমাদের খুব ভালোই লাগছে। কারণ এই পাঠকরাই তো বইয়ের লেখকের প্রাণ। সবাই আসছেন, আমাদের ভালো লাগছে। বই বিক্রিও হচ্ছে, প্রচুর বেচা কেনাও হচ্ছে। এবার মেলা 16 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে আরম্ভ করে 16 তারিখ পর্যন্ত আমরা বই মেলা চলবে ইনশাল্লাহ। প্রতিদিন 3টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা আসবেন, মেলা দেখবেন। মেলা জমজমাট একটা মেলা হচ্ছে এবং প্রচুর লোকজন, আপনি দেখবেন প্রচুর লোকজন এখানে আসছেন, বই কিনছেন। গাঠের কড়ি খরচ করে হলেও মানুষ বই কিনছেন। ওই যে বর্তমান যুগটা আমরা বলি যে মোবাইলের যুগ, সব পাঠকের দৃষ্টিটা এখন মোবাইলের দিকে নিবন্ধিত হয়ে গেছে। কিন্তু কিছু পাঠক এখনো আছেন যারা বইকে ভালোবাসেন, বইয়ের নতুন গন্ধে যারা আন্দোলিত হন, তারা ঠিকই বই কিনেন এবং বই মেলায় আসেন, বই নেন। সিলেটের লোকজন আমাদের সীমিত পরিসরের লোক। যে লোকটাকে আপনি গতকালকে দেখছেন, এই লোকটা কিন্তু আজকে আসবে না। কারণ এই ঢাকার জীবন আর সিলেটের জীবন ডিফারেন্ট জীবন। সিলেটের পাঠক সীমিত, এই জন্য 15 দিন আমার কাছে মনে হয় যথেষ্ট। আমরা লেখকরা আসলে কবিতা কবির কাছে শুরু হয় আর পাঠকের কাছে গিয়ে শেষ হয়। তো পাঠক যখন কোনো কবিকে বা তার কবিতাকে গ্রহণ করে এবং এই সংবাদ কোনো কবির কাছে পৌঁছে, সে খুব আনন্দিত হয়। এমনিতে বই বিক্রি করে ঠিক টাকা কি আসলো না আসলো এটার চেয়েও পাঠকপ্রিয়তা যদি অর্জন করতে পারে, এটা তার কাছে বেশি গ্রহণযোগ্য। তদুপরি যদি কবিরা সাধারণত সময় বেশি দেওয়ার কারণে খুব ভালো প্রফেশনে খুব বেশি মানুষ যেতে পারে না, যদি তার বই বিক্রি করে টাকা পয়সা আসে, অবশ্যই এটা তার সুন্দর জীবনের একটা কারণ হওয়ার জন্য। নতুন প্রজন্মকে মোবাইল একদম দিতে পারবেন না এটা বলা যাবে না, কিন্তু এর মাত্রা বই দিয়ে কমিয়ে নিতে হবে। এই যে বিশেষ করে মা বাবা বা গার্জিয়ান, যে তোমার জন্য যে বই কিনেছি এখানে তুই মোবাইলের চেয়ে বেশি আনন্দ পাবা, মোবাইল রাখো, এটা পড়লে তোমাকে আলাদা একটা গিফট দেবে। আসলে বর্তমান প্রেক্ষাপটে প্রতিটা বাচ্চারাই মোবাইল কেন্দ্রিক বা অন স্ক্রিনে বেশি সময় কাটায় ওরা। এত করে দেখা যায় ওদের যে শৈশব যে কালটা, আমরা যে ছোটবেলায় যে শৈশব কালটা কাটিয়েছি, ওই সময়টা আসলে আমাদের মতো ওরা উপভোগ করতে পারে না। যার কারণে যখন সে বড় হয় আসলে ওইভাবে সে মানসিক দিক দিয়ে এতটা বড় হতে পারে না। আর বই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম, যে মানুষকে নিজেকে আবিষ্কার করে, নিজেকে জানা, নিজের জ্ঞানের পরিধি বাড়ানো।
নতুন প্রজন্ম বিশেষ করে আমাদের যে জাতীয় পর্যায়ে পুরো দেশ যে একটা গেল, বিপ্লব যে গেল, এরপরে নতুন একটা সাড়া পড়বে। কারণ পাঠ্যপুস্তকে বিশেষ করে এই যে পাঠ্যপুস্তক প্রণীত হয়েছিল বিগত সরকারের সময়, এইগুলো গার্জিয়ান, টিচার, স্টুডেন্ট সবার জন্য বার্ডেন হয়ে গিয়েছিল। কি করবে না করবে, কিভাবে পড়বে, এগুলো থেকে বিমুখ হয়ে গিয়েছিল। এখন আবার পুরোনোটা ফিরে আসায় গত পরীক্ষায় কিন্তু সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে সবাই সন্তুষ্ট। এই জন্য এইটাই পড়ার জায়গা, যে ছাত্র যখন দেখবে যে আমার এই বই পড়ে গিয়ে প্রশ্ন পড়ে আমি কমন পাবো, আমার অনুশীলনী থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ সৃজনশীল প্রশ্ন থাকতেই পারে, কিন্তু অনুশীলনীর মধ্যে তখন তার আগ্রহটা বাড়বে। আর এই সুযোগে আমাদের কাজ হলো যতদূর সম্ভব মোবাইল থেকে তাকে সরানো। এটা হলো তাকে প্রচুর পুরস্কার দিতে হবে, উৎসাহিত করতে হবে যে তোমার মোবাইলের চেয়েও ভালো জিনিস আছে, এবং তাকে যে এই বইটা পড়ো আমি তোমাকে 100 টাকা পুরস্কার দেবো, একদম ছোট থেকে। আমি বলতেছি এটা বিফোর ক্লাস 5, এর আগেই এই চর্চা শুরু করতে হবে, তাইলে তার পক্ষে। যেমন বলা হয়, একবার ইমরান খান ঢাকায় এসে বলছিলেন যে কিভাবে ক্রিকেট তুলতে হবে। ইমরান খান বলছিলেন যে 80 দশকে যে গ্রামে স্কুলে চালু করেন, স্কুলে ক্রিকেট চালু করেন, গ্রামে চালু করেন, ক্রিকেট উঠে যাবে। এবং ঠিক তাই হয়েছে, আমাদের ক্রিকেট উঠেছে এই জন্য, আন্তঃ স্কুল ক্রিকেটের জন্য। ঠিক সেইভাবে আমাদের প্রতিযোগিতাগুলো, আর শিক্ষকরা পড়াশোনা কম করে, আমি একজন শিক্ষক হিসেবে বলছি, শিক্ষকরাও পড়াশোনা কম করে এই মোবাইলের কারণে। এদেরকেও মোবাইলের চর্চা বাদ দিয়ে বইয়ের দিকে এগিয়ে হবে। শিক্ষক যখন বই পড়বে, বইয়ের মূল্য বুঝবে, বইয়ের নাম তার কাছে পৌঁছাতে পারবে, তখনই এটা সম্ভব। সেক্ষেত্রে আমি বলবো যে বর্তমান প্রজন্ম যারা, তারা অন স্ক্রিনের পাশাপাশি বইয়ের দিক কিছুটা প্রবণতাটা বাড়াক, আস্তে আস্তে বাড়াক। হয়তো আমি আজকে একটা বই পড়লাম, একটা যখন বই পড়বো তখন কিন্তু দ্বিতীয় একটা বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। এর থেকে তার ধীরে ধীরে বইয়ের প্রতি আগ্রহ বাড়বে। আমার বাচ্চাকে আসলে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, যে ও জানুক, ও তো ছোট, এখন তো বই পড়তে পারবে না, কিন্তু ও জানুক যে আসলে না, বই মেলায় এসে এই যে বই দেখা, তার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। আর আমিও চেষ্টা করি আমার বাচ্চাকে যাতে ও আসলে অন স্ক্রিনে সময় না দেয়, খুব একটা সময় দেই না। বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে গেলে প্রথম যে করণীয় সেটা হচ্ছে বাচ্চাদেরকে প্রচুর সময় দিতে হবে। প্রথম দিক থেকে সময় দিতে হবে, বাচ্চার ইচ্ছা আকাঙ্ক্ষা জানতে হবে, প্রয়োজনে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় একটু ঘুরতে যাওয়া যেতে পারে। যেমন ধরেন এই যে বইমেলা, এমন ধরনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে বাচ্চাদেরকে নেওয়া যেতে পারে। আর বাচ্চারা আগ্রহ হয় এমন বই তাকে দেওয়া। আর সবচেয়ে বড় যে বিষয়, যে বাচ্চারা হচ্ছে অনুকরণ করে শিখে, দেখে দেখে শিখে। এখন মা বাবা যদি নিজে বই না পড়ে, তাহলে বাচ্চারা কখনো বই পড়বে না। তো আগে মা বাবার উচিত তার সামনে বই পড়া, বই পড়লে সে দেখেই শিখবে বই পড়া। পাঠক সমাগম প্রথম দিন একটু কম ছিল, এরপর থেকে মানে দিন দিন বাড়তেই আছে। ছুটির দিনের চেয়ে গতকালকে পাঠকের আনাগোনা বেশি ছিল, আজকে একটু কম। তারপরেও দেখা যায় এখনো তো মেলা শেষ হয় নাই। এখানে বেশিরভাগ পাঠকই স্টুডেন্ট, মধ্যবয়সীরাও আছেন কিছু, কিন্তু স্টুডেন্টরাই বেশি। আমাদের স্কুলের নামটা নির্বাচিত ঐতিহ্য আর ইলহামের, এটা আউটলেট হিসেবে আছে। তো এখানে ঐতিহ্য এবং ইলহামের বই বেশি, বাকি অন্যান্য সব রাজনৈতিক এবং ইতিহাস বিষয়ক বইগুলো আছে। তো ফেব্রুয়ারিতে আবার বইমেলা আছে, তো ওইখানে নতুন বই আসবে, কাস্টমাররা নতুন বই কিনবে। বেচা কেনা ভাই আলহামদুলিল্লাহ ভালোই। শুভ সন্ধ্যা। বইমেলা প্রাণের মেলা। বইমেলা আসলে শিক্ষার্থী থেকে শুরু করে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, চাকরিজীবী, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ বইমেলায় ছুটে আসেন। বিভিন্ন বিষয়ে বই যেগুলা উঠে, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, সাহিত্যের বিভিন্ন শাখার নানান ধরনের বই এখানে থাকে। প্রকাশকরা এগুলা পাঠকদের উদ্দেশ্যে ডিসপ্লে করেন, আর পাঠকরা তাদের পছন্দের লেখকের বইগুলা কিনে নেন। আর মেলা মূলত হচ্ছে বইমুখী করার জন্য একটা উদ্যোগ। সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতি বছর একটি বইমেলা আয়োজন করে। এবারও 18তম বইমেলা, এটা 18 ক্যামুসাস বইমেলা। ডিসেম্বরের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত 16 দিনের এই বইমেলা চলবে। বইমেলা কেন্দ্রিক স্কুল শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা সহ নানান আয়োজন করা হয়েছে। বড়দের জন্য বিভিন্ন ধরনের সেমিনার এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন করা হয়েছে। প্রতিদিন মোটামুটি স্থানীয় কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবীরা আসছেন। বইমেলার পরিবেশ বেশ সরগরম হয়ে উঠছে।
আর আশা করি যে 16ই ডিসেম্বর পর্যন্ত এই আমেজ থাকবে ইনশাআল্লাহ।